উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মঙ্গলবার মালদা হরিশ্চন্দ্রপুরে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হরিশ্চন্দ্রপুর তুলসিয়াটা বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজার চত্বরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে রয়েছেন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যান্যরা। এদিন কেন্দ্রীয় সরকারের নানান নীতির বিরোধিতায় সরব হয়েছে মুখ্যমন্ত্রী। কোনো ফাঁদে পড়ে সকলকে সিএএ-তে আবেদন করতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে ওয়াশিং মেশিনের সাথে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী, যেখানে দুর্নীতিগ্রস্তরা গেলেই সব দোষ মাফ হয়ে যায়। পাশাপাশি চাকরি বাতিল নিয়েও সরব হয়েছেন তিনি। অন্যদিকে কংগ্রেস এবং সিপিএমকে বিজেপির দুটো চোখের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী। মালদা জেলায় কোনো লোকসভা এখনো পর্যন্ত তৃণমূল জয়ী হতে পারেনি, ফলে বিজেপিকে রুখতে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস আর সিপিএম এর বাংলায় জোট হয়েছে, তাই সিপিএম এর সাথে আমার কাজ করা সম্ভব নয়। তাই সিপিএম কংগ্রেসের জোট নয়, তৃণমূল কংগ্রেসের জোট, মাটি মানুষের জোট, যারা বিজেপিকে হারাতে পারে এবং বিজেপিকে হারিয়ে মনে রাখবেন দিল্লির মসনদ থেকে বিজেপিকে বিদায় দেবে। আপনারা জানেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কত গুরুত্বপূর্ণ জায়গা। আমরা 57 কোটি টাকা আমাদের সরকার খরচ করেছে। জল স্বপ্ন প্রকল্পে 2,47,000 বাড়িতে জল আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি। রোজ মোদীজি পাবলিसिटी করে, কি করে, हमने सब कर दिया, पर आपने कुछ नहीं किया। जायका राज्य सरकार दिया, रुपया भी राज्य सरकार दिया, मेंटेनेंस भी राज्य सरकार करते हैं, और आप लोग खाली झूठा बोलते हैं और पब्लिसिटी करते हैं। एनआरसी क्यों করেছেন बीजेपी? जवाब दिन। क्या क्या করে কেন চিৎকার করছেন बीजेपी? जवाब दिन। यूनिफॉर्म सिविल कोड কেন করেছেন बीजेपी? जवाब दिन। আমি এনআরসি চালু করতে দিইনি, দেব না। কে চালু করতে দিইনি, দেব না। বিজেপির প্ল্যানে কেউ পা দেবেন না, এটা মাথায় রাখবেন। এটা বিজেপির চক্রান্ত। আমাদের লোকেদের রোজ হ্যারাস করে। কই দেখেছেন ওদের বিরোধী দলনেতা যিনি মুর্শিদাবাদ জেলায় থাকেন তাকে কিভাবে বুকের মধ্যে স্নেহ করে আগলে রাখেন? তিনি কি সত্যি কংগ্রেসী, না তিনি সত্যি বিজেপি বিরোধী? তার জন্যই তো আজকে বেশি করে এখানে যত বেশি নোংরামি বিজেপি করতে পারে তাদের সাহায্য করে। মানুষকে বাগেরা এখন শিক্ষক শিক্ষিকাদের চাকরিও খাচ্ছ। আগামী দিন জেনে রেখো, এরাই তোমাদের আসল জবাবটা দেবে। নিজের বাড়ি থেকে ওর কারো চাকরি গেলে তখন বুঝতে পারতে তার কি মর্ম। আজকে সবার চাকরি খেয়ে নিচ্ছ। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি আছে, যেই দিতে যাচ্ছি কোর্ট থেকে একটা অর্ডার চলে আসছে। কেন এটা হবে? কেন এটা হবে? যদি অন্যায় হয় বলুন, এটা সংশোধন করতে আমরা এক পায়ে রাজি, সংশোধন করে দেব। আমি আপনাদের প্রার্থী প্রসূন ব্যানার্জিকে জোড়া ফুল চিহ্নে সকাল সকাল ভোট দেওয়ার জন্য 7ই মে আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি। আশীর্বাদ করবেন, শুভেচ্ছা করবেন, দোয়া করবেন, এবং ওর একটি কথা আমার খুব ভালো লেগেছে, আপনারা আদেশ করবেন, ওকে আদেশ করবেন। আজ পর্যন্ত মালদা জেলার এই যে 2টো লোকসভার আসন আছে, এই 2টো লোকসভার আসন কোনো দিনই আমরা পাইনি, কোনো দিন আমরা পাইনি আজ পর্যন্ত। এবার কি বদলানো যায় না? এবার কি পাল্টানো যায় না? এবার কি আমাদের দেবেন না? তৃতীয় দফা লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার মালদায় পদযাত্রা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরাতন মালদা তাঁতিপাড়ায় জনসভা শেষ করে ইংরেজবাজার শহরে আসেন মুখ্যমন্ত্রী। এরপরে মালদা 2 লোকসভা কেন্দ্র দলীয় প্রার্থীদের সমর্থনে ভবানী মোড় থেকে শুরু হয় পদযাত্রা। তার সাথে পদযাত্রায় 2 প্রার্থী সহ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। ফুলবাড়ি, নেতাজি মোড়, ফোয়ারা মোড়, রবীন্দ্র এভিনিউ পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। পদযাত্রা চলাকালীন মুখ্যমন্ত্রী তার চিরাচরিত আদলে জনসংযোগ করেছেন। শিশুকে কোলে নিয়ে আদর করেছেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় উপচে পড়েছিল রাস্তায়। রবীন্দ্র এভিনিউতে পদযাত্রা শেষে রবীন্দ্র মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এরপর সেখান থেকে সড়ক পথে বহরমপুর উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।